हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ ए गला में पानी आ गया गला में पानी। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ আনাদার ব্লগ। তো একটু আগে অনেকটা মেঘ দেখছিলাম, আকাশে পুরো অন্ধকার হয়ে গেছিলো। তো ওই খুশিতে বেরিয়েছিলাম স্নান করতে। আমি মনোজ সামনে যে বাপ্পি ক্যামেরা করতেছে, বেরিয়েছি। অল্প অল্প বৃষ্টি হচ্ছিলো আর হালকা ভিজেও গেছি, কিন্তু এদিকে আবার ছাতা আনছিলাম যে ভিডিও করবো মোবাইল দিয়ে, কারণ আমাদের মোবাইল তো ওয়াটারপ্রুফ না, গরিবের মোবাইল। কিন্তু সব খুশি মাটিতে মিশে গেছে। আমি বলেছিলাম যে বৃষ্টি হবে না, একটু পরে বেরোয়, যখন পুরো অন্ধকার হয়ে যাবে একটু পরে বেরোয়। এখন আবার রোদ্দুরে উঠতেছে দেখ। যেই অল্প অল্প বৃষ্টি শুরু হলো, মনের মধ্যে একটু সুরসুরি জাগলো যে স্নান করবো, বেরিয়ে পড়েছে সাইকেল নিয়ে। আর যেই বেরিয়েছে আমিও যেই বাড়ি থেকে বেরিয়েছি, তিনজন একসাথে, ব্যাস বৃষ্টি কম, বৃষ্টি একদম নাই এখন। তো বন্ধুরা, রোদের পাওয়ার তো দেখছো যে কতটা রোদ। তো বৃষ্টি তো আর হবে না মনে হচ্ছে। তো অনেক খোঁজাখুঁজির পর ধারে কাছের একটা সুন্দর জায়গা পেয়েছি, ওইখানে যাচ্ছি এখন। মনোজ, আমি, দ্বীপ আছে, দ্বীপকে ডাকা হয়েছে, আর পিছনে আছে কাঞ্চন, আর বাপ্পি তো ক্যামেরা করতেছে। তো জায়গাটা বেশ সুন্দর লাগবে, ওইখানে যাব, ওইখানে তোমাদের জায়গাটা দেখাবো। আর ওইখানে স্নান মিনান করবো, ওর জন্য গামছা নিয়ে আসছি, দ্বীপ নিয়ে আসছে, জামা প্যান্টও নিয়ে আসছি। আর জায়গাটা হচ্ছে বেসিক্যালি একটা মানে বড় পুকুর। তো ওইখানে অনেকদিন যাই না, এর আগে আমি গেছিলাম, অনেকদিন যাই না, এখন যাই না কতটুকু জল আছে কিনা আছে। তো আমরা গামছা প্যান্ট তো সবাই নিয়ে আসি একদম প্লাস্টিকে করে। তো যে দেখি ওখানে কেমন কি অবস্থা। তো চলো সাথে থাকো ভিডিওর। আশা করি ভিডিওটা পছন্দ হবে। পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেও। তো ফাইনালি বন্ধুরা চলে আসছি সেই জায়গায়, দেখতেই পাচ্ছ কত সুন্দর। খালি দেখা যেত একটু জায়গাটা কত সুন্দর, এদিকে এদিকে। আর এই একদম সুন্দর একটা কেমন সমুদ্র ফিল আসছে। কোনো নদী না, ঠিক আছে, এটা একটা পুকুর। আর আমাদের বাপ্পি এখন দেবে লাভ। তো দেখো বাপ্পি, চলো। ইয়েস, আসলে আমি সাঁতার পারি না, ওর জন্য বাপ্পিরে দিয়ে চেক করতেছি। আমরা সবাই রেডি একদম, দেখতে পাচ্ছি স্টিল বডি নিয়ে। আর এই দুইজনের একবার স্নান করা হয়ে গেছে, তো আমরা এখন নামবো। আর এরা দুইজন সাঁতার পারে না, এখানে আমি আর বাপ্পি সাঁতার পারি। আর এই দুইটা দেখতে পাচ্ছ পারে না, এই যে একটা, আর এই যে কিছু হয়ে গেলে রিস্ক আমাকে না, ওরা সাঁতার পারে না, সাঁতার পারে না। আমরা তো ফাইনালি বন্ধুরা আমার মোবাইলটা জলের ভিতর নিয়ে আসছি। তো ওয়াটারপ্রুফ না, তো কি অকাত লাগে, ঠিক না? কাট লাগে। আরেকটা কিনবো, খালি একবার ইউটিউবের টাকাটা আসতে দাও। চারিদিকটা দেখো কত সুন্দর, কত সুন্দর চারিদিকটা। তো বন্ধুরা, এই জায়গাটার নাম আগে একবার বললাম ভিডিওতে, যে এই জায়গাটার নাম সুরতা। এটা হচ্ছে জিয়াগাছির এদিক দিয়ে আসতে হয়, তোমরা অবশ্যই আসো। সুন্দর লোকে জিয়াগাছি যে না, জিয়াগাছি ওদিক দিয়ে আসবে কি। তো মানে কম বাজেটে, ঠিক আছে, বাজেট তো নাই একদম, খালি 60 টাকা তেল। দিঘার ফিল উঠে, দিঘার ফিল উঠাইতে পারবে একদম। আলাদা লেভেলের একটা মজা। 2 টাকা দামে ডাব শ্যাম্পু লাগাবো। ঠিক আছে, যে মনোজও ভিডিও শুট করতেছে, আর এদিকে আমিও। আমাদের মোবাইল যেহেতু ওয়াটারপ্রুফ না, ওর জন্য জলে বেশি যেতে পারছি না। हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ ए गला में पानी आ गया गला में पानी। একটা মানে একটা স্মৃতি হয়ে থাকে যাবে এই জিনিসটা, যে এত সুন্দর মস্তি সবাই মিলে। আমাদের সাথে আমাদের অনেক জুনিয়র, এই যে কাঞ্চন, বাপ্পি আছে, অনেক অনেক জুনিয়র। তো তাও আমরা বন্ধু, আর এগুলো একটা মনে রাখার মতো স্মৃতি। তো এখন পাড়ের দিকে যাই, মোবাইলটা পাড়ে রেখে আসি, একটু ভালো করে স্নান করি। পকেটে শ্যাম্পু আছে, শ্যাম্পু দিয়েও স্নান করতে হবে। দেখতে থাকো, এনজয় করতেছি অনেক, তোমরাও নাও, ফিল নাও। আর তো কিছু বলার নেই। ফাইনালি আমার কমপ্লিট স্নান করা, আর ওদিকে ওরা এখনও করছে, আমি হাঁপিয়ে গেছি অনেকটা। তো এখন ড্রেস চেঞ্জ করবো, কারণ বাড়ি থেকে ড্রেস নিয়ে আসছি বলছিলাম আগে। আর ওরা দেখি কতক্ষণে ওঠে, অপেক্ষা করতে হবে। তো দেখতে থাকো। তো এদিকে মনোজ, দ্বীপ, কাঞ্চন, বাপ্পি, এই যে সবাই চলে আসছে। এখন সবাই রেডি হবো, মানে ড্রেস চেঞ্জ করবো। আমাদের ড্রেস চেঞ্জ করার রুম হচ্ছে এই যে খোলা জায়গা। সেই এনজয় হয়েছে, সেই তোমরা না আসলে বুঝতে পারবে না।
আর এরা তো কি এনজয় করবে, সাঁতার পারে না একটাও। সাঁতার কাটছি ঠিক আছে, ভিডিওতে দেখানো আছে সাঁতার কাটছি। আঠু জলে সাঁতার। বৃষ্টি আসতেছে আর এই জায়গা হচ্ছে সবাই তাড়াহুড়ো করতেছে, যে কারণ আমরা আছি ফাঁকা জায়গায় আর আমরা পুরো ভিজে যাবো, তো তার আগে এই ভিডিওটা শ্যুট করতেছি, কারণ পরে জানি না ভিজে যাবো না কি। আর একবার তো স্নান করছি, পাহাড়ে বৃষ্টিতে স্নান করা যাবে না, স্নান করলেও মোবাইল ভিজান যাবে না। মেন কথা অনেক সাহসী মোবাইলটা নামাইছি বুক করে, এখন আর ভিজান যাবে না। তো ভিডিওটা আমরা এই পর্যন্তই শেষ করতেছি, আর শেষ যদি না হয় পরবর্তীতে দেখতে পারে, এখন বৃষ্টি আসতেছে অনেক। এরকম সুন্দর সুন্দর জায়গা দেখতে হলে, এর আগের ব্লগে বলেছিলাম, হ্যাঁ। এরকম সুন্দর সুন্দর ভিডিও এনজয় আর এরকম সুন্দর সুন্দর জায়গা দেখতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরো একটি সুন্দর জায়গা নিয়ে, আরো হ্যাঁ। একটি সুন্দর এক্সপিরিয়েন্স নিয়ে, বিনা খরচে জায়গার দেখার ভিউ।